সেদিন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের রাত একটাই ম্যাচ ছিল। যেহেতু লেট নাইট ম্যাচ, তাই লেট নাইট ম্যাচটাকে এনজয় করার জন্য আমি বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি। আর সাথে কি কি করেছিলাম চলো শেয়ার করি। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ইভা, ওয়েলকাম টু মাই পেজ ইভা ব্লগ। সেদিনের ব্লগ করা স্টার্ট করেছিলাম দুপুরের পর থেকে, অর্থাৎ দুপুরের পরে আমি একটু বাইরে বের হয়েছিলাম কিছু গোজারি শপিং করার জন্য। লেট নাইট ম্যাচ থাকার কারণে লেট নাইট ম্যাচটাকে এনজয় করার জন্য আমি বাড়তি অনেক কিছুই বেশি বেশি করে কিনেছি। আমি কিন্তু একটা রামেন এনেছি, এই রামেনটা এখনো ট্রাই করিনি, ট্রাই করলে শেয়ার করব। আর ছেলের জন্য এনেছি চকলেটস, বিস্কুট, নুডলস, আইসক্রিম। এই ছিল আমার গোজারি আজকের শপিং হল। এটা হচ্ছে অপরাজিতা ফুল, তোমরা কি নামে ডাকো কমেন্টে বলে যেও। বিকেল টাইমে আমি আর আমার বাবাই ছাদে এসেছি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, বাবাই এখনো কোনো কিছু খেতে চাচ্ছে না, তাই নুডলস রান্না করে ছাদে নিয়ে এসেছি যদি একটু খাই। আমার ছাদ বাগানের ড্রাগন গাছে 2টা ফল ধরেছে মাশাআল্লাহ, এখন শুধু পাকার অপেক্ষায় আছে। এগুলো হচ্ছে যত পদের শাকসবজির খোসা আছে সব, এগুলো আমাদের ছাদ বাগানীদের অমূল্য গুপ্তধন বলা যায়। তোমাদের সাথে কোনো একদিন আমার ছাদ বাগানটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে সন্ধ্যা রাতের বেলা আম্মু মজাদার নাস্তা বানিয়ে দিয়েছে, আলুর ভর্তা এবং রুটির মতন বানিয়ে পেঁচিয়ে কোনাছে কেটে কেটে তেলে ভেজে দিয়েছে, অনেক মজা হয়েছিল। দেন এরপর আমরা আইসক্রিম খেলাম। এই বক্সের আইসক্রিমটা একদমই মজা ছিল না, স্যাভয়ের ম্যাঙ্গো আইসক্রিম, এই কোয়ালিটির বক্স ফার্স্ট টাইম আনা। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে আমি পানির মধ্যে সামান্য লবণ, সামান্য সয়াবিন তেল দিয়ে বয়েল করতে বসিয়ে দিলাম। ফুটন্ত গরম পানিতে কিন্তু আলুগুলোকে বয়েল করতে দিতে হবে। সেই ফাঁকে আমি গামলার মধ্যে বরফ এবং ফ্রিজের ঠান্ডা পানি ঢেলে নিয়েছি। দেন 60% আলুগুলো যখন কুক হয়ে যাবে সাথে সাথে জালে দিয়ে ছেঁকে আমি সাথে সাথে এই ঠান্ডা পানির বোলের মধ্যে ঢেলে দিব আলুগুলোকে, যেন ওভার কুক না হয়ে যায়। এরপর পানি ছেঁকে আলুর গায়ের পানিটাকে মুছে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সময় মতন বের করে। আলুর মধ্যে কর্নফ্লাওয়ারের গুঁড়া, স্বাদ মতন লবণ, একটুখানি মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে ব্যাস আমি ভেজে নিয়েছি। এই তো বানানো হয়ে গেল আমার ইনস্ট্যান্ট ফ্রেঞ্চ ফ্রাই ভাজা। আমি যখন টেবিলটাকে সাজিয়ে নিচ্ছিলাম ওই সময় ম্যাচ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এতক্ষণ ইয়ামিনের বাবা পড়ে পড়ে ঘুমিয়েছে, উনি ঘুম থেকে ম্যাচ দেখতে কারেক্ট টাইমেই উঠেছে। অবশ্য ইয়ামিনের বাবা টেবিল সাজাতে আমাকে হেল্প করেছে, কিন্তু ছবি ভিডিও তোলার আগে সে খাওয়া শুরু করে দিয়েছে। ওই সময় আমার অনেক মেজাজ গরম হয়ে গিয়েছিল। যাকে মাথা ঠান্ডা করে আমি ছবি ভিডিও তুলে দেন ম্যাচ দেখছি এবং খাচ্ছি। এন্ড এটাই ছিল আমাদের ছোটখাটো লেট নাইট ম্যাচ ডে পার্টি। তো যাই হোক, আজকের ব্লগটি পর্যন্তই। নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।